আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো। এই স্মার্ট ওয়াচের নাম হচ্ছে F25। এটি হচ্ছে বডি টেম্পারেচার স্মার্ট ওয়াচ। বাজারে অন্যান্য স্মার্ট ওয়াচ থেকে এই স্মার্ট ওয়াচটির একটি বড় পার্থক্য হচ্ছে বা একটি অন্যতম ফিচার এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে স্মার্ট ওয়াচটিতে আপনি আপনার শরীরের তাপমাত্রা বা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার মাপতে পারবেন, যেটা বর্তমান যেই সময়, অর্থাৎ এই সময় একটু টেম্পারেচার বেশি থাকে অনেকের, আর এই টেম্পারেচার বেশি থাকাটা একটি এই ভাইরাসের লক্ষণ। তো এই সময় এই স্মার্ট ওয়াচটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব কাজের একটি ফিচার, এবং আমি আমার যে বর্তমান সময় এই সময় স্মার্ট ওয়াচটি ব্যবহার করে মোটামুটি ভালোই উপকার পাচ্ছি। তো আজকের ভিডিও জুড়ে কথা বলবো এই স্মার্ট ওয়াচটি নিয়ে, জানাবো এই স্মার্ট ওয়াচটি এই ফিচারটি ছাড়াও অন্যান্য ফিচারগুলো কেমন, এবং মোট কথা ওভারঅল স্মার্ট ওয়াচটি কতটা ভালো হবে। তো এই স্মার্ট ওয়াচটির দাম হচ্ছে 2000 টাকার নিচে। তো আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট শপগুলোর মাঝে অন্যতম বিশ্বস্ত শপ গ্যাজেট ভান্ডার। তাদের বর্তমানে নতুন একটি শপ হয়েছে বসুন্ধরা সিটিতে, এছাড়াও মোতালেব প্লাজা রয়েছে তাদের শপ। স্মার্ট ওয়াচ সহ যে কোনো ইয়ারফোন বা গ্যাজেট সবচেয়ে কম দামে কিনতে তাদের শপে যোগাযোগ করতে পারেন। গ্যাজেট ভান্ডার সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই এই ওয়াচটির আনবক্সিং করে নেওয়া যাক। ওয়াচটির উপরে লেখা আছে এর ব্র্যান্ডের নাম, অর্থাৎ এটি হচ্ছে F25 এই ওয়াচটির নাম, এবং এখানে দেওয়া আছে যে বডি টেম্পারেচার স্মার্ট ওয়াচ, আর এর স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে, অর্থাৎ কি হাইলাইটেড ফিচারগুলো দেওয়া আছে। যেমন এতে পাচ্ছেন HD+ হেলথ মনিটরিং, IP67 ওয়াটারপ্রুফ, ইনফরমেশন পুশ, মাল্টিপল স্পোর্টস মোড এবং লং টাইম স্ট্যান্ড বাই। তো এই পাশেও দেখা যাক কি আছে। এই পাশে এই ওয়াচটির স্পেসিফিকেশন দেওয়া আছে, যেমন এর মডেল নেম হচ্ছে স্মার্ট ব্রেসলেট, ঘড়িটার বডি সাইজ হচ্ছে 42 mm, আর এখানে যে কিউআর কোডটি আছে কিউআর কোডটি স্ক্রিন করে ওয়ারফিট 2 নামে একটা অ্যাপস নামবে, সেই অ্যাপসটি দিয়ে এই ওয়াচটি আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওর বাকি অংশে কথা বলবো। তো বক্সটি খুলে ফেলি। বক্সটি খুলে দেখা যাক বক্সে কি কি আছে। বক্সটি খুললেই প্রথমে পাচ্ছেন স্মার্ট ওয়াচটি। তো স্মার্ট ওয়াচটি আমরা খুলে ফেললাম এখান থেকে, বক্স থেকে। আমরা এর আগে যে Y7 এর রিভিউ করেছিলাম, কিছুটা বলা যায় এই স্মার্ট ওয়াচটি দেখতে Y7 এর মতোই। তো দেখে নেওয়া যাক বক্সে আর কি কি আছে। বক্সে আরও পাচ্ছেন একটি চার্জিং কেবল উইথ চার্জিং ডক, এবং আরও পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল। তো এই তো গেল সিম্পল বক্স কন্টেন্ট। কথা বলা যাক ওয়াচটির বাকি বিষয়গুলো নিয়ে। এই ওয়াচটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 1.4 ইঞ্চির ডিসপ্লে, এবং ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 240x240। ডিসপ্লেটির কোয়ালিটি নিয়ে বলতে গেলে ওয়াচ ডিসপ্লে খুব ভালো লেগেছে। এখানে ডিসপ্লেটি ভালো পরিমাণে শার্প পেয়েছি এবং টাচ রেসপন্সও অনেক ভালো পেয়েছি। এই ওয়াচটিতে মোট 8টি ওয়াচ ফেস রয়েছে এবং প্রতিটি সুন্দর। এছাড়াও ওয়াচটির সানলাইট ভিজিবিলিটি আমার কাছে ভালো লেগেছে, অর্থাৎ খুব ভালো আলোতেও এই ওয়াচটির ডিসপ্লে খুব ভালো দেখা যাচ্ছিল। ওভারঅল বলা যায় 2000 টাকার নিচে ওয়াচটির ডিসপ্লে আমাকে হতাশ করেনি, খুব ভালো লেগেছে। অ্যাট ডিসপ্লে ডিজাইন নিয়ে বলতে গেলে ওয়াচটির বডি জিঙ্ক অ্যালয় ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তবে এখানে ওয়াচটিতে ফিজিক্যাল কোনো বাটন নেই, আর এখানে স্ট্র্যাপগুলো সিলিকা জেলের, এখানে খুব মজবুত এবং হাতে পরে থাকতেও আরামদায়ক। ওয়াচটি প্রথমে ধরলে একটু চিপ ফিল হয়, তবে হাতে পরলে খুব ভালোই লাগে, এবং হাতে পরলে কিন্তু প্রিমিয়ামই লাগছিল এবং খুবই হালকা, এ কারণে মনেই হচ্ছিল না যে হাতে কিছু পরে আছি। ওয়াচটির ডিসপ্লে চারপাশে চিন ও বেজেল ভালো পরিমাণে আছে। এছাড়াও নিচের দিকে পেয়ে যাচ্ছেন হার্ট রেট সেন্সরের লাইট এবং চার্জিং পোর্ট। সো ওভারঅল এই ওয়াচটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে ভালোই লেগেছে। যেহেতু বাজেট হচ্ছে 2000 টাকার নিচে, সো এই হিসেবে বাজেট অনুযায়ী ওয়াচটির ডিসপ্লে কিন্তু খারাপ লাগেনি, তবে একটু চিপ ফিল হচ্ছিল হাতে নিয়ে, কিন্তু হাতে পরে থাকতে কিন্তু আরামদায়ক এবং হাতে পরলে কিন্তু খারাপ লাগে না। কথা বলা যাক ওয়াচটির ফিচার নিয়ে। এই ওয়াচটির প্রথম যে ফিচারটি আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ওয়াচটির মাধ্যমে আপনি টেম্পারেচার মাপতে পারবেন, অর্থাৎ আপনার বডিতে কতটুকু গরম আছে তা আপনি এই ওয়াচটির মাধ্যমে মাপতে পারবেন। বর্তমানে যে কন্ডিশন চলছে, অর্থাৎ করোনার সময়, এই সময় এই ফিচারটা আমার কাছে মনে হয় খুব ভালোই একটা কাজের একটা ফিচার, এবং আমি চেক করে দেখেছি যে এই ফিচারটা মোটামুটি ভালোই। যেমন বর্তমানে আমার হাতে রয়েছে 36.5 এই টেম্পারেচার, আমি যদি থার্মোমিটারে মাপি তাহলে দেখা যাবে কি যে 97-98 টেম্পারেচার থাকে। সো বলা যায় এটা মোটামুটি অ্যাকুরেট রেজাল্টই দিচ্ছিল। এছাড়া ওয়াচটির উপর থেকে নিচের দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন ফ্ল্যাশ লাইটের অপশন, ব্রাইটনেস কমানো বাড়ানোর অপশন এবং ডিএনডি মোড, অর্থাৎ ডু নট ডিস্টার্ব মোড। এছাড়াও টাইম ও ব্যাটারি ইনফরমেশন জানতে পারবেন। নিচের দিকে উপরে সোয়াইপ করলে মেনু পেয়ে যাবেন। ডান থেকে বামে সোয়াইপ করলে প্রথমে পাবেন স্লিপ ইনফরমেশন,
তারপর পাচ্ছেন বিপিএম, তারপর পাচ্ছেন স্টেপ ইনফরমেশন, এবং ডান থেকে বামে সোয়াইপ করলে পেয়ে যাবেন স্টেপ ইনফরমেশন, বিপিএম এবং স্লিপ ইনফরমেশন। তো কথা বলা যাক এই ওয়াচটির ফিচারগুলো নিয়ে। এই ওয়াচটি নিচে থেকে উপরের দিকে সোয়াইপ করলে মেনুতে প্রবেশ করবে, এবং মেনুতে প্রবেশ করলে প্রথমে দেখতে পাবেন স্ট্যাটাসের মাধ্যমে আপনি কতটুকু হাঁটলেন তা জানতে পারবেন। এছাড়া আপনার শরীরে কতটুকু ক্যালোরি বার্ন হলো তা আপনি জানতে পারবেন। এর নিচে রয়েছে হার্ট রেট ইনফরমেশন, পাচ্ছেন বিপি অর্থাৎ ব্লাড প্রেশার, এছাড়াও রয়েছে SpO2। এইটা আমার খুব কাজে লেগেছে এবং আমি এটা দেখেছি, এটা অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল। এর নিচে রয়েছে ইমিউনিটি, এর নিচে রয়েছে স্পোর্টস মেনুতে আপনারা পেয়ে যাবেন ওয়াকিং, রানিং, রাইডিং, ক্লাইম্বিং, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, পিং পং, সুইমিং, ওয়াকিং, রানিং, রাইডিং, বাস্কেটবল, অনেকগুলো ফিচার। এর নিচে পাচ্ছেন স্লিপ ইনফরমেশন, এছাড়াও থাকছে ওয়েদারের ইনফরমেশন, অর্থাৎ আপনার মোবাইলের সাথে কানেক্ট করে আপনি ওয়েদারের ইনফরমেশন জানতে পারবেন এই ওয়াচটির মাধ্যমেই। এর নিচে রয়েছে মিউজিক কন্ট্রোলের অপশন, অর্থাৎ এই ওয়াচটি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে আপনার মোবাইলে যে মিউজিক রয়েছে সেই মিউজিকটি আপনি কন্ট্রোল করতে পারবেন এই ওয়াচটির মাধ্যমে, যে ফিচারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এর নিচে পাচ্ছেন ইনফরমেশন, এটি মূলত নোটিফিকেশন, অর্থাৎ আপনার মোবাইলে কে কল করলো, কে মেসেজ করলো, এছাড়াও নোটিফিকেশনগুলো আপনি ওয়াচের মাধ্যমে পেয়ে যাবেন। পাচ্ছেন স্টপ ওয়াচের ফিচার, ফাইন্ড ফোন এবং সেটিংসে গেলে অ্যাবাউট, রিজিউম ফ্যাক্টরি এবং শাটডাউন, এই তিনটা ফিচারই রয়েছে। তো ওভারঅল বলা যায় ফিচার এত বেশি না, তবে এখানে উল্লেখযোগ্য ফিচারটাই কিন্তু টেম্পারেচার চেক, অর্থাৎ আপনার বডিতে কী টেম্পারেচার আছে তা আপনি এই ওয়াচটির মাধ্যমে মাপতে পারবেন। এছাড়াও এই ওয়াচটি কিন্তু IP67 রেটিং। এই ওয়াচটিতে 170 mAh এর ব্যাটারি রয়েছে, যা ফুল চার্জ হতে সময় নেয় 2 ঘন্টার মতো, এবং একবার চার্জ দিলে সবগুলো অপশন অন করে 5 থেকে 6 দিনের মতো ব্যাটারি চার্জ থাকে। আর আপনি যদি মোটামুটি কয়েকটি অপশন অফ করে আপনি চালান, তাহলে এই ওয়াচটি মোটামুটি 8 থেকে 9 দিন চলে যাবে। সো বলা যায় ওয়াচটির ব্যাটারি লাইফও খুব ভালো পেয়েছি। ওভারঅল বাজেট হিসাবে 2000 টাকার নিচে এই ওয়াচটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার যেটা বলেছি এর আগেও, টেম্পারেচার চেক। এছাড়াও ওয়াচটি হাতে পরে থাকতে প্রিমিয়াম, হালকা, আর ফিচারগুলো মোটামুটি অ্যাকুরেট পেয়েছি। সো আপনাদের যাদের বাজেট 2000 টাকার নিচে, আপনারা ইচ্ছে করলে গ্যাজেট ভান্ডার থেকে F25 এই স্মার্ট ওয়াচটি কিনে নিতে পারেন। আমার কাছে ভালো লেগেছে, আপনাদেরও হয়তো ভালো লাগবে। তো ভিডিওটি শেষ করছি, সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।